এভাবে নারিকেল তেল বানিয়ে যদি মাথায় দেন, মাথার ফাঙ্গাল ইনফেকশন বলেন, খুশকি বলেন, যত রকমের সমস্যা আছে সব কিছু তো যাবেই। পাশাপাশি চুল অনেক বেশি ঘন আর লম্বা হবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। সহজে অনেক বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনে না এনে আমরা বাসায় কীভাবে নারিকেল তেল বানিয়ে বাচ্চাদের মাথায় কিংবা নিজেদের মাথায় দিতে পারি। প্রথমে আমি একটা শুকনো প্যানে এই যে বাজার থেকে কেনা একদম যে খাঁটি নারিকেল তেল, কোনো সুগন্ধি মিক্স নেই এটাতে, খাঁটি যে নারিকেল তেলগুলো পাওয়া যায় অথেন্টিক সেগুলাই নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন রসুন কুচি, প্রায় 1 কাপের মতো আমি এইভাবে করে রসুনগুলা কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। আসলে খুশকির সমস্যা কিংবা চুল চলে যায় আজকাল, একদম ঝড়ের মতো চুল ঝরে যায়, অনেক বড় বড় প্রবলেম হয় মাথায়, দেখা যায় যে চুলের প্রবলেমটাই সবথেকে বেশি। তারপর ফাঙ্গাল ইনফেকশন হয়, সব কিছু দূর হয়ে যাবে এই একটা তেলের মাধ্যমে। এই যে আমি এই চুলার উপর দিয়েছি, এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ আর রসুনটা এই যে বেরেস্তা হয়ে গিয়েছে দেখেন। এটা আমি প্রথমে তুলে নিয়ে ফেলবো, আর এটা যে কোনো রান্নাতে আপনারা ব্যবহার করতে পারবেন, যার কারণেই হচ্ছে আমি এটা আগেই তুলে নিলাম, কারণ এখানে আরও ইনগ্রেডিয়েন্ট যাবে। এই যে এখানে দিয়েছি আমি এখন হচ্ছে কালি জিরা 1 টেবিল চামচ, আর দিয়েছি মেথি 1 টেবিল চামচ। এটাও কিছু একটু কয়েক মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু এগুলো ফেলে দেব তাই এগুলো পরে দিলাম। এটার সাথে হচ্ছে আমি নিম পাতা দিব। নিম পাতা দিলে তো আর এই জিনিসগুলো রাখা যাবে না। এই যে প্রায় 1 মুঠো, একদম বড় 1 মুঠো আমি নিম পাতা এখানে দিয়ে দিয়েছি। এখানে 1/2 লিটার নারিকেল তেল আছে কিন্তু। আর নিম পাতাটা দেওয়ার পরে খুব বেশি ছিটে আসবে, নাড়াচাড়ার দরকার নেই। লো হিটে এভাবে বসিয়ে রাখলে নিম পাতাটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে যেই গুণটা সেটাও বের হয়ে আসবে তেলের মধ্যে। এই যে এভাবে করে নিম পাতা, তারপরে আমি প্রথমেই নিম পাতাটা তুলে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা যদি একসাথে দিতে পারতাম, কিন্তু পেঁয়াজ রসুনটা দেখা যেত নষ্ট হতো নিম পাতার কারণে, তাই এগুলো আমি আগে থেকে নিয়ে নিয়েছি। এই যে দেখেন জাস্ট আমি সেঁকে একটা বোতলের মধ্যে নিয়ে নিলাম। অনেকগুলো তেল পড়ে গিয়েছে তাই আর কোনোভাবে আমি এটা দেখানো ট্রাই করিনি, এইভাবে বোতলের মধ্যে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এভাবে করে নিয়ে তারপর হচ্ছে আপনারা চুলে লাগাবেন। আশা করি এই রেসিপি দেখার পর অনেক বেশি উপকৃত হবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। শ্যাম্পু গোসলের 1 ঘন্টা আগে তেলটা খুব ভালো করে চুলের মধ্যে মাসাজ করে নেবেন, তারপরে 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে গোসল করে ফেলবেন।